এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আরও সময়সীমা বাড়ানো হলো। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হলো। 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। আরও 8 মাস স্কুলে যেতে পারবেন যোগ্য চাকরিহারারা। এমনটাই কিন্তু এই মধ্যে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। 31শে আগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যেন সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হলো। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা আরও বাড়ানো হলো। আগামী 31শে আগস্ট 2026 পর্যন্ত সময় বাড়ানো হলো। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। রিমিক, প্রথমে জানতে চাইবো, এই যে সময়সীমা এবছর অর্থাৎ চলতি বছর ডিসেম্বর পর্যন্ত করার কথা ছিল, কিন্তু এবার অগাস্ট অর্থাৎ সামনের বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, ঠিক কি জানা যাচ্ছে রিমিক? একদমই দেখো, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন যে নবম, দশমে 15 দিন এবং একাদশ, দ্বাদশে 3 মাস সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য, এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদন আজকে মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী বছরের 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং পাশাপাশি গত মে মাসে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 26,000 চাকরি বাতিলের সময়, যে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন। ফলে সেই সময়সীমাও বাড়লো। অর্থাৎ যারা 26,000 চাকরিতে যাদের যোগ্য শিক্ষক যাদের চাকরি হারিয়েছিলেন, তারা 31শে ডিসেম্বর নয়, আগামী বছরের 31শে আগস্ট পর্যন্ত স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন এবং বেতন পাবেন এই নির্দেশের ফলে। দেখো, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে কিন্তু একাধিক জটিলতা তৈরি হয়েছে, একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলাগুলো বিচারাধীন রয়েছে, এবং এই মামলাগুলো চলার কারণে নিয়োগ প্রক্রিয়ায় অনেক কিছু কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, দেরি হয়েছে। সেই কারণে স্কুল সার্ভিস কমিশন আগেই গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নতুন নিয়োগ প্রক্রিয়া তোমার সময়সীমা শেষ করার সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছিল নবম, দশমে 15 দিন এবং একাদশ, দ্বাদশে 3 মাস। আবার পাশাপাশি এটা কমিশন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, আবার মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছিল যে অন্তত আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই ডেডলাইন বাড়ানো হোক, অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা শেষ করার ডেডলাইন সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হোক। সেটা মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেই আবেদনের মামলাতেই আজকে সুপ্রিম কোর্ট আগামী 31শে আগস্ট পর্যন্ত এই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিয়েছে, মঞ্জুর করেছে। এবং যারা চাকরি হারিয়েছিলেন যোগ্য শিক্ষক, যারা 26,000 প্যানেল বাতিল হওয়ার পর যে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন, তাদের যে সুপ্রিম কোর্টের পূর্বে নির্দেশ ছিল যে তারা 31শে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন এবং বেতন পারবেন, সেই সময়সীমা বাড়লো। আগামী বছরের 31শে আগস্ট পর্যন্ত চাকরিহারা যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, পড়াতে পারবেন এবং বেতন পাবেন, সেই নির্দেশও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দিল। ফলে এটা একটা বড় নির্দেশ। সঙ্গে থাকো।